তো বন্ধুরা, এই যে রয়েছে টালাবাগ পুত্র 2024-এর যে অনুষ্ঠান মঞ্চ, সেখানে কিন্তু এটা রয়েছে। আর এখানে কিন্তু গ্যাস বেলুন দিয়ে রেডি করে রাখা রয়েছে। তো বন্ধুরা, এখানে রয়েছে টালাবাগ প্রত্যয় 2024-এর যে থিমের ব্যানার, সেই ব্যানারটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু থিম রয়েছে বিমূর্ত খড়িপুজোর যে খড়িটা, সেটা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি তোমরা, রয়েছে সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ফুল দিয়ে। ফুল এবং এখানে হলুদ রঙের যে গাঁদা ফুল, সেই মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা রয়েছে। প্রায় 200 থেকে 250 জন মানুষ, তাদের হয়তো প্রত্যেককে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদেরকে ভালো লাগতে কিন্তু নিয়ে চলে এসেছি নতুন ধামাকাদার একটি ব্লগ। তো যেমনটা তোমরা জানো, দুর্গাপুজোর খুঁটি পুজো কিন্তু প্রতিটা ক্লাবে জোর কদমে শুরু হয়ে গেছে কাজ তাদের। আর কলকাতার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম একটি বিগ বাজেটের পুজো এবং খুব বড় পুজোগুলোর মধ্যে অন্যতম একটি পুজো হলো টালাবাগ প্রত্যয়ের পুজো। তো এবারে তাদের যে থিম রয়েছে সেটা হচ্ছে বিমূর্ত। আর আজকে রয়েছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন তাদের খুঁটি পুজোটা অনুষ্ঠিত হতে চলেছে। তো সমস্ত আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবিধা, তোমার হচ্ছে সুবিধা ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, এই যে রয়েছে টালাবাগ পুত্র 2024-এর যে অনুষ্ঠান মঞ্চ, সেখানে কিন্তু এটা রয়েছে। আর এখানে কিন্তু গ্যাস বেলুন দিয়ে রেডি করে রাখা রয়েছে। আর অনুষ্ঠান মঞ্চের যে সামনে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্লাবের যে সদস্যরা, তারা কিন্তু এখানে রয়েছেন। তো বন্ধুরা, এখানে রয়েছে টালাবাগ প্রত্যয় 2024-এর যে থিমের ব্যানার, সেই ব্যানারটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু থিম রয়েছে বিমূর্ত। আর এখানকার শিল্পী রয়েছে সুশান্ত, শিবানী পাল। তো বন্ধুরা, এবারে চলো ভিতরে ঢুকে টালাবাগ প্রত্যয়ের যে খুঁটি পুজোর যে খুঁড়িটা, সেটা তোমাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা, এবারের 2024-এ টালাবাগ প্রত্যয়ের যে খুঁটি পুজোর খুঁড়িটা, সেটা কিন্তু সামনে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ফুল দিয়ে। ফুল এবং এখানে হলুদ রঙের যে গাঁদা ফুল, সেই মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা রয়েছে। আর খুঁটি পুজোর যে ঘরটা, সেটা কিন্তু ওই জায়গাটায় পরিষ্কার করা হয়েছে। ওইখানে কিন্তু ঠাকুর মশাই এসে পুজো করবে। পুজোর নানান যে সামগ্রী, সেগুলো কিন্তু ওখানে রাখা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে খুঁটি পুজোর যে খুঁড়িটাকে। মেঘের ভেলা চলছে ধনু জিনা। আমাদের কাছে যাদের আদর করে আমরা আপ্যায়ন করে এই পুজো মণ্ডপে ঢোকার ব্যবস্থা করে দিই। এবং আপনারা দেখেছেন যে পুজো মণ্ডপে ঢোকার ব্যাপারে আমাদের নিজস্ব একটা থাকে, কোথাও কোনো দড়ি থাকে না। দড়ি দেখিয়ে ভিড় করার ব্যবস্থা আমরা পুজো মণ্ডপে করি না। প্রত্যেকে নিজের গতিতে হেঁটে পুজো দেখতে চলে আসতে পারে এবং সেই পুজো দেখে তারা খুশি করে বেরিয়ে যেতে পারে। এটাই টালাবাগ প্রত্যয়ের নিজস্ব বৈচিত্র্য। দেখতে দেখতে প্রায় 5টা বছর কাটিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে এই পাড়াতে, এবং 6ম বছর আমার পুজো যাত্রা শুরু আজকে করছি। মানে মনে হলো যেন সেদিনকে শেষ হয়েছিল কখনো। সেদিনকে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার 50তম উপস্থাপনা কলকাতার দুর্গাপুজো আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব, এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল। মানে এইভাবেই হয়তো সময় আমাদের চোখের সামনে চলে যায়, আবার একটা নতুন শুরু করতে হয়। তা আবার নতুন শুরু আজকেই শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের যেভাবে আপনারা প্রায় 5টা বছর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন, প্রত্যেকটা ক্লাব সদস্য, শুভ, তরুণরা, আপনারা মহিলা সদস্যরা, বাচ্চারা, বড়রা, প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি আশা করবো এবছর আরেকটু অন্যরকম ভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন, আমার শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়ে আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে। এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা, সে আমার সহধর্মিনী। সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবছর সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি।
এবং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ গত বছরের পুজোটা মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তা আমারও সেই দায়িত্ব অনেক বেড়ে যায় যে মানুষকে আরো নতুনভাবে কিভাবে আমি তার কাছে পৌঁছবো, তাকে নিয়ে, মানে আমার দুর্গাকে নিয়ে, সেটা আমি চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই শিল্পী সুশান্ত পালকে। আমি দুটি গাছের চারা আমাদের সভাপতি এবং শিল্পীর হাতে তুলে দিতে অনুরোধ করব। তরুণ শাখার হাতে একটি গাছের চারা এবং শিল্পী সুশান্ত পালের হাতে গাছের চারা দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি পুজো প্রাঙ্গণ। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদ রাতে লাগলো দোলা কাশের বনে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকবারের মতো পরিবেশ দিবস হিসেবে সমস্ত লোকজনকে কিন্তু বাচ্চাটাকে বলতে বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেককেই কিন্তু গাছের চারা দান করা হচ্ছে। প্রত্যেকের হাতে কিন্তু গাছের চারা তুলে দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে। বাংলার ধর্ম পরিবেশ রক্ষা, এই পরিবেশ রক্ষা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু প্রত্যেকজন ইউটিউবারদের কিন্তু একটা করে গাছের চারা দিয়ে সম্মানিত করা হচ্ছিল। তো এখানে যতজন ইউটিউবার ছিল সবাইকে কিন্তু একটি করে গাছের চারা দিয়ে সম্মানিত করা হলো টালাবাগ প্রত্যয় ক্লাবের পক্ষ থেকে। তার জন্য টালাবাগ প্রত্যয় ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু তাদের যে মাথা, মানে আমি যেমন এদের সকলের মাথা। তো বন্ধুরা টালাবাগ প্রত্যয় 2024-এর এবারে কি থিম রয়েছে, প্যান্ডেল কেমন কি প্রিপারেশন এভাবে হবে এবং এখানে ফুটিপুজোর যে সমস্ত প্রস্তুতিটা তোমাদের মাঝখানে কিন্তু শেয়ার করলাম। তো আজকের ওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আতিথ্য থেকো। দাস চ্যানেল দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভ্লগে।